তো মোটামুটি এখানে আলু মানে একটা 5 তরকারির মতো করবো, তার জন্য একটা আলু দিয়েছি, আর একটু বাঁধাকপি দেবো, আর একটু মিষ্টি কুমড়া দেবো, ব্যাস। আর ফুলকপি টুলকপি দিয়ে একটু মোটামুটি করবো, একটু ডাল হবে আর বেগুন ভাজা হবে, এই সব কিছুই আজকে করবো। ওখানে বেঙ্গলি কী বলে কুমড়া বা ডিংলা, কিন্তু এখানে বলে মিষ্টি কুমড়ো, ঠিক আছে। মিষ্টি কুমড়ো একটা আছে, একটা চাল কুমড়ো এখানে পাওয়া যায়, তো আমাদের এখানে ওটাকে বলে ডিংলা। তো খুবই সুন্দর, আর বীজগুলোও খুব সুন্দর আছে। বীজগুলো থালার মধ্যে নিয়ে নিলাম, এগুলো রোদে শুকিয়ে খুব সুন্দর ভাজা খেতে লাগে, ভালো লাগে খেতে। এটা হচ্ছে আসামের, এটাকে বলা হয় দাও। আমাদের ওখানে এরকম নয়, আমাদের ওখানে মাটির থেকে কাঠ লাগিয়ে একদম মাটিতেই লেগে থাকে। তো এটা যদিও একটু উঁচা টাইপের, আমাদের এইসব এটাতে আমেনা করতে গেলে অনেক সমস্যা হয়, আমরা ঠিকঠাক পারি না। তো মানে আমাদের এই শেপটা আমাদের ওখানে কাটারি টাইপের বলে, এখানে এটাকে দাও বলে। এই সময়টাতে বেগুনের সব থেকে নিম বেগুন ভালো লাগে, কচি কচি নিম পাতাগুলো হবে আর খুব সুন্দর ছোটো ছোটো বেগুন করে, আর নিম বেগুন হেভি লাগে কিন্তু, কিন্তু এখানে এখন কোথায় নিম পাতা পাবো। এখানে ফুলকপিগুলো খুব ডেঞ্জারাস, ঠিক আছে। একটা পুরো সারের মধ্যে এটা তৈরি হয়, যদি ভালো করে সিদ্ধ করে জলটা না ফেলে দেওয়া হয় তাহলে একদম পুরো এটা বিষ, প্রচুর গ্যাস করে। তো আমি প্রথমে ফুলকপিগুলোকে সিদ্ধ করে জলটা আমি সব ফেলে দিই, তারপরেই করি। আর অল্প একটুখানি বাঁধাকপি আছে, এই যে, বেশি লাগবে না দিতে, অল্পই দেবো। দাওটার কিন্তু অতটা ভালো ধার নেই। মানে এই সিজনটা যদিও বাঁধাকপি নয়, তাও এখানে ছোটো ছোটো বাঁধাকপি সার ওষুধ দিয়ে এত বানায়। আর কিছু দেবো না।